পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই। তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখিয়ে যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই। তাই চিন্তা করছি মনের মতো একজনকে বিয়া কইরা ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করব? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না, তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না কিন্তু, একটা কাজ কাম করেন। চল শিমুল ভাই। বাবা, আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেক দিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত তোমার লিগে আমার এমন লাগে কেন কও তো? আমি কেমনে কমু? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনিই বইলা দেন। আর কি কম? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমারে ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমারে সব কিছু বইলা দিচ্ছে।